এক মুহূর্ত আগেও সব কিছু ছিল স্বাভাবিক। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটছিল গাড়ি, মানুষ যাচ্ছিল তাদের গন্তব্যে। কিন্তু হঠাৎ পাহাড় থেকে নেমে এলো মাটি আর পাথরের বিশাল ঢল। কয়েক মুহূর্তেই বন্ধ হয়ে গেল রাস্তা, থেমে গেল মানুষের স্বাভাবিক জীবন। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা নেপালের পাহাড়ি অঞ্চলের ভয়ঙ্কর বাস্তবতা। আজকের ভিডিওতে চলুন দেখি কিভাবে একটি ভূমিধস মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে মানুষের জীবন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মমিন। আপনারা দেখছেন মমিন ব্লগ। নেপাল, যে দেশকে আমরা চিনি পাহাড়, মেঘ আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, কিন্তু এই সুন্দর পাহাড়ে রয়েছে অন্য একটি রূপ। বর্ষাকালে অতিবৃষ্টি হলে পাহাড়ের মাটি দুর্বল হয়ে যায়, আর তখনই তৈরি হয় ভূমিধসের আশঙ্কা। ভাবুন তো, আপনি সকালে ঘর থেকে বের হয়েছেন, কাজ আছে, কোথায় যাওয়ার প্রয়োজন আছে, অথবা পরিবারের কাছে ফিরছেন। আপনার কাছে দিনটি অন্য সব দিনের মতোই স্বাভাবিক, কিন্তু পাহাড়ি পথে হঠাৎ ভূমিধস নেমে এলে স্বাভাবিক মুহূর্তটাই পরিণত হতে পারে ভয়াবহ আতঙ্কের। রাস্তার ওপর জমে যায় মাটি আর পাথর, যান চলাচল বন্ধ হয়ে যায়, অনেকে আটকে পড়েন পথে, আর সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়ে যায় তাদের পরিবার। কারণ পাহাড়ি অঞ্চলের একটি রাস্তা বন্ধ হয়ে যাওয়া শুধু যাতায়াতের সমস্যা নয়, অনেক সময় সেটাই হয়ে যায় এক পরিবারের প্রিয় মানুষটির কাছে পৌঁছানোর সবচেয়ে বড় বাধা। বন্ধুরা, দূর থেকে আমরা পাহাড় দেখি সৌন্দর্যের চোখে, কিন্তু যারা প্রতিদিন এই পাহাড়ের পাশে বসবাস করেন, তাদের কাছে পাহাড় শুধু সৌন্দর্য নয়, এটা তাদের ঘর, তাদের জীবিকা, তাদের পথ। একটা ভূমিধস তাই শুধু মাটি ধস পড়ার ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের স্বপ্ন, পরিবারের চিন্তা, আর নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষা। প্রকৃতির সৌন্দর্য আমাদের মুগ্ধ করে, কিন্তু প্রকৃতির শক্তি আমাদের মনে করিয়ে দেয় মানুষ প্রকৃতির অংশ, প্রকৃতির মালিক নয়। আমরা যারা ভ্রমণ করতে ভালোবাসি, পাহাড়ে গিয়ে সুন্দর দৃশ্য ক্যামেরায় ধারণ করি, তাদেরও মনে রাখতে হবে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি প্রকৃতির শক্তিকেও সম্মান করতে হয়। পাহাড়ি এলাকায় ভ্রমণের সবসময় আবহাওয়া ও স্থানীয় সতর্কবার্তা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি সুন্দর ভ্রমণ তখনই সুন্দর যখন আমরা নিরাপদে বাড়ি ফিরতে পারি। নেপালের পাহাড় আবারও সবুজ হবে, রাস্তা আবার পরিষ্কার হবে, মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরবে, এই প্রত্যাশা করি। যারা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কষ্ট সহজ করে দেন।